এখন মৃত মানুষ লইয়া মিছা মত মারতাম না, উফরি আল্লাহ আল্লাহ আজিন নাজির। পাগল হাসানে আমার নিজে কইছে বন্ধু এবং গান গাইছি 13টা, বহুত শিল্পী অকল শেরপুরও ব্রিজ পার হইতে পারবা না, যদি 26টা গাই এর নাম মানুষে বলি লিবা। পাগল হাসানের কথা শুধু ওখান কইয়া দিলাম, বুঝিয়া নেন যেন আপনি। আশিক ভাই আমরা যথেষ্ট পরিমাণের সম্মান করি, সম্মান কর্ম, এটা সত্য। কিন্তু আশিক ভাই যে বক্তব্যটা দিছেন যে আমি 50,000 টাকা দিমু, আমি একটা ভুল কইরাম না। আশিক ভাই যদি অত টাইম বারবারও কইরা যে আমার খুব খান্দার মানুষ, মানলাম তান খান্দার মানুষ, আমার ভাই বাইরে সাহায্য করলে ডুল ফিটাইন না। আর টেকা না দিয়া, টেকা দেওয়ার ঘোষণা, টেকা না দিয়া তারা টাকা গ্রহণ করছে না, এগুলো আশিক ভাই লাগি বহুত বড় একটা অপমান। এগুলো তাই বুঝা উচিত, তান অবস্থান থেকে বহুত বড় একটা অপমান। কিন্তু তাই এখান থেকে আইয়া পরবর্তীতে যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে তাই কইছেন যে আমি পয়সা দিয়ে ইচ্ছি, আর থান ঘোষণা পরে তাই যে বিষয়টা করছেন, থান ঘোষণার পরে লন্ডন, বাংলাদেশ এবং ফ্রান্স বিভিন্ন জায়গাত ফান্ড রাইজিং ওর পাগল হাসানের লাগি। আমরা দেখা ভাই আমি একটা বিষয় কই, পাগল হাসান আস্থা জীবন দিয়া গেছে। এই গত 2 মাস আগে একজন লন্ডন প্রবাসী প্রয়োজন বুঝে আমি থান্ড্র লাইভ আনতাম পারমু, তাই 10 লাখ টাকা দিবার লাগে জিও করছেন। লাস্টে আমারে দর্শন যে ভাই আমি 10 লাখ টাকা পাগল হাসানের গড় বানানোর লাগে দিতাম। তখন পাগল হাসান আমার উঠে কইছে বন্ধু যদি আমি দালান করে যাই কি, তাইলে আমার ভিতরে অহংকার যদি আল্লাহ আইন নয়, তাইলে আমার পাগলামি বন্ধ হয়ে যাব, আমার কাছে কোনো জিনিস সৃষ্টি নাও হইতে পারে। দয়া করি আপনি আমার এই গড়ের টাকাটা আমার দিবা না, আর যদি আপনি দিতে হয় তা আমার 8 গাঁওর রাস্তাটা দিলেও করি, আমার এলাকার মানুষ মেঘর দিনও মেঘে দি ফেঁকা দিয়ে আটে। আমি এর একটা কি জানি যে পাগল হাসান কত বড় একজন ফিলোসফার। আপনারা খালি কইরা এইন হেইন ওতা পাগল হাসান সঙ্গী ছিল, পাগল হাসান এক দার্শনিক আছিল। তো এখন অনেকেও মায়ের খান্দা এই সেই পাগল হাসানোর রিপ্লেসমেন্ট কোনোদিন হইতো না, আমরা হারাইছি। কিন্তু পাগল হাসান আল্লাহ সম্মানের উচ্চ মুকাম তান্ডে দান করছেন, সম্মান পৃথিবীর সম্মানিত করছেন আমরা পাগল হাসান রে আল্লাহ। এখন আমরা খিদার লাগে কোন কারণে কোন স্বার্থে এই পাগল হাসানের মান সম্মান লইয়া পাগল হাসানের পরিবার রে হেও প্রতিপন্ন করাম সামাজিক ভাবে, ইগু আমার বুদ্ধগম মন না। এবং পাগল হাসানোর কিছু স্বপ্ন, কিছু জিনিস সকল শেষ মুহূর্তে মৃত্যুর আগের দিনও আমার গেছে যে জিনিসগুলা হইয়া গেছে, এই জিনিসটা কি ভাই আমি আসলে খুব বেশি আঘাত পাইছি, আমি খুব বেশি কষ্ট পাইছি। এবং আশিক ভাইয়ে যে জিনিসটা করছেন, যে আইয়া বক্তব্যটা গুলা দিছেন, আশিক ভাইয়ের লগে আমারে পাগল হাসানে নিজে কইছে। আমি কিছু সঙ্গত কারণে আমি স্ক্রিনশট গুলো আমি আপনারা দিতাম পারলাম না, পাবলিকলি পোস্ট করতাম পারলাম না, যেহেতু বন্ধুর মাত হইছে, কেন কিছু বাক্যগুলো আমার কাছে সুন্দর লাগেন না, গতিকে যদি এগুলা সারি তাইলে আমার বন্ধুর সমাজের কাছে একটু খারাপ হইতে পারে, আমি একটু খারাপ হইতাম পারি, এই কারণে এই বিষয়টা আমি পাবলিকলি দিতাম পারলাম না। আপনার লগে তো ভাই কোনোদিন ভালো সম্পর্ক আসিল না, আপনার লগে হাতাহাতি পর্যন্ত পাগল হাসান রয়েছে, আমি আপনার লাইভের মাধ্যমে কইরাম। আপনি কামাল ভাইয়ের কাছে আশিক ভাইয়ের বিচার পর্যন্ত দিছেন, আর আজকে থাইন উঠিয়া কইরা যে বন্ধু এই সেই। মানলাম ভাই, আপনার কথা মানিয়া গেলাম আমি যে আপনি পাগল হাসান মারা গেছে, আমরা তো বুঝি, হয়তো এখানে আমি এই মুহূর্তে কইতাম পারাম না, খেয়ে খুশি হইছেন, খেয়ে বেজার হইছেন, খেয়ে আবেগে খানরা, এগুলো আমরা খুব বালা করি বুঝি। কিন্তু আপনি যে বক্তব্যটা দিছেন, যেমন কোনো বেটার ক্ষমতা নাই, তারা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। আপনি জানেন ভাই পাগল হাসানের অধিকাংশ গান আমি রেকর্ড করে দিছি, আপনি কেন জানেন? আমি আসমানের লাস্ট গান যেটা ফয়লা গান আমার পাগল হাসানের নিজের মুখে হইয়া গেছে, এই প্রথম গান আমি রেকর্ড করে দিছি। লাস্ট যেই আমি লন্ডন শুটিং করছি, 2,500 পাউন্ডের উপরে এই গানের খরচ হয়েছে, 2,500 পাউন্ডে বাংলাদেশের 3.5 লাখ টাকা সম্পূর্ণ আমি করে দিছি। আজকে আরো গান নাই নকল পাগল হাসানের আমার আছে। আপনি যে কথাগুলা কইলা ভাই, পাগল হাসান তারা বালা পায় ভাই, জানেননি? তারারে অতখান তারা বালা পায় না যতখান পাগল হাসান রে বালা পায়। আপনি দয়া করিয়া এই বিষয়গুলা দেখি, আপনি সম্মানিত মানুষ, আপনার সম্মান জায়গাত রাখিয়া আপনি একটা কামাল ভাই যে প্রস্তাব দিছেন যে একটা ভিডিও দৌকা, আর এই পরিবারের পাশে থাকতে হইলে ভাই মানুষের সাহায্য করতে হইলে নানান ভাবে করা যায়। আপনি যে এই মুহূর্তে পাগল হাসানের ডেড বডিটা পোস্টমর্টম লাগিয়ে সুনামগঞ্জ গেল, আপনি ঠিক এই মুহূর্তে গান চাল্লা, এডিট করিয়া গান চাল্লা। আপনি এই গানটা যদি এডিটে আর গাইতে যত সময় লাগছে, অত সময় তো আপনি পাগল হাসানের মুখ দিকে যাইতে পারেন। ভালোবাসাটা বই প্রকাশ করতে হইলে নানান ভাবে করা যায়। আর পাগল হাসান যদি আপনার কত প্রিয় থাকে, অন্তত পক্ষে এই জিনিস মাথাতে রাখা উচিত যে পাগল হাসানের পরিবার মানে আমার পরিবার, এই পরিবারে সম্মান। পাগল হাসানের জীবন দশায় কোনোদিন ভিক্ষা করছে না, হাত পাতাইছে না, সহযোগিতা চাইছে না। আর মরা পরে পাগল হাসান রে লইয়া আর পাগল হাসানের কথা কইয়া আপনি তো একটা বার
যখন আপনি কইছেন 50,000 টাকা দিবা পাগল হাসানের ঘোষণা করছেন, কই আপনি তো একটা বার তখন কইছেন না যে আরো 2টা মানুষ মারা গেছে, থারারও আমি থারার মৃত্যুটাও থারার সুখ প্রকাশ করলাম, কই একটা বার তো কইছেন না আপনি? যদি কইতা তাইলে বুঝলাম মানে আপনি মানবিক। যেহেতু শুধুমাত্র বারবার পাগল হাসানের কথা কইছেন, এতে করে আমার বুঝা যার ভাই এখানে উদ্দেশ্য আছে, এখানে কোন একটা কারণ আছে। তখনও কিন্তু আমি একটু আরো কিছু লন্ডন বেশ কিছু মানুষের ফান্ড রাইজিং করছেন, সবকিছু মিলিয়েই আমি একটা স্ট্যাটাস আমার ফেসবুকে দিছি। তাও আমি দিছি না, তার পরিবারের অনুরোধে দিছি। কারণ পাগল হাসানের বোন ছোট বইনে যখন আমার ফোন দিয়া কইছেন বলে ভাই আশিক ভাই এই কথাটা খেনে কইলা ভাই যে আমরা আমার ভাই তো জীবনে ভিক্ষা করছেন আর আমরা আমার ভাই ভিক্ষা পয়সাটা লইমনি, তখন আমি কইছি বলে আমি কিতা করতাম। তখন পাগল হাসানের বইনে আমার কইছেন যে ভাই আমার ভাই তো মরে গেছে, আমি তো দিলাম, আমি আর তুমি আরে ভাই মনে করিয়া ফোন, এখন তুমি যদি খিতা করতাই তাইলে আমার আর কিচ্ছু করার নাই। তখনও কিন্তু আমি এই বিষয়টা লেখছি, তাও আমি কিন্তু আমার নাম আপনার নাম উল্লেখ করছি না, আমি সার্বিক বিষয়ে লেখছি কথাটা। কিন্তু আপনি করলা কিতা, আপনি আমার বিরুদ্ধে আমার মা বাপ আমার 14 গোষ্ঠীর গালাগালি করাই আপনার পেইজও আপনার মানুষ সকল দিয়া, এগুলো তো শিল্পীর আচরণ নয় ভাই। আপনার এখন পর্যন্ত আমি আপনি করি মাতাইরাম ভাই, আপনি আমার মা বাপরে গালাগালি করা বাদেও আমি আপনারে আপনি করি মাতাইরাম, এগুলো আমার পারিবারিক শিক্ষা। আপনার পরিবারটা কি এই ধরনের শিক্ষা আপনি অর্জন করছেন না? আপনি তো একজন শিল্পী, একজন শিল্পী হইবার আগে একজন বালা মানুষ হওয়া লাগে আপাদমস্ত। অহংকার লোভ লালসা ধ্বংস যে করতে পারে হে বালা মানুষ হইতে পারে, তার বাদে হইল শিল্পী। গানও নেখে গাইতে পারে ভাই গায়ক, কিন্তু শিল্পী হল হয় না। গানের সাধনা সংস্কৃতির সাধনা হলে করতে পারে না। আপনি যে জিনিসটা করছেন খুবই মর্মাহত, আমরা এই বিষয়টা লইয়া খুবই কষ্ট পাইছি তার পরিবার এবং আমরা যারা পাগল হাসানকে যারা বালা পাই। দয়া করিয়া ভাই পাগল হাসানের মান সম্মানটা যাতে থাকে, এই বাচ্চাগুলা বড় হইব, এই বাচ্চাদের যাতে কেউ কোনোদিন হয় না বলে তোমরা আমরার করুণার, তোমার বইনের যাতে কেউ হয় না বলে এরা আমরার করুণার দান। এরা মহিলা মানুষ ভাই, আর মহিলা মানুষ সকল আমরা সমাজও এমনিও নানান ভাবে এই আমরা শাসিত সমাজও মহিলা সকল নানান ভাবে দেখা গেছে মানে অসঙ্গতির মাঝে পড়ে। বিশেষ করিয়া দয়া করিয়া আমি কইমু আমার মারা গেছে আল্লাহ ব্যস্ত নসিব করতে আমার বন্ধুরে, আপনি দয়া করে আপনার কাছে করজুলে জিও করলাম, আপনি যে ভিডিও করছেন বা যেভাবে হুমকি দামকি দিছেন, আপনি ভাই আপনার মাসুল পাওয়ার কেন দেখানো কিছু নাই ভাই। আপনি একজন শিল্পী, আপনি একজন কণ্ঠযোদ্ধা ভাই, আপনার পাওয়ার হইলে আপনি গান দিয়া আপনি যে একটা শক্তি প্রয়োগ করা ভাই, আপনার তো নির্বাচনও কর্তা। এইগুলো যদি নির্বাচনের আগে যদি ভাই এই ধরনের বিহেভিয়ার থাকে ভাই, নির্বাচন আপনি তো আপনার মানুষের ভোট দিত না ভাই ডরাইয়া। শিল্পী হিসাবে যে ভালোবাসা আসিল ওখান মানুষ তো ডরাই দিব, কারণ এখনকার মানুষ খুবই বুঝে, মানুষে পৃথিবীটা এতর মুঠো মানুষের গৌরব বইয়া আস্তা পৃথিবী খবর লইতে পারে। এখন পাগল হাসান একজন লুব লালসার ঊর্ধ্বে একজন মানুষ আছিল। পাগল হাসানের জীবন দশায় কোনোদিন কেউর কাছে সহযোগিতা চাইছে না, কোনো সময় পাগল হাসান কোনো সময় মাথা নত করছে না কেউর কাছে। এই কামাল ভাই যে জিনিসটা দেখাইছেন কিন্তু কোনো ধরনের সম্মান আসিল না। আপনি তো জুতা ছিল লাখরিয়া আঠি বান্দা রিক্সা চালানি, বিচারা রিক্সা দুটিয়া রিক্সা নিজে চালাইয়া রিক্সালারে ভাড়া দিছে। এই সমাজের আঙ্গুল তুলিয়া দেখাইয়া দিছে যে সামাজিক বৈষম্য যে একটা এগুলো খিলা দূর করা লাগে, এগুলো আঙ্গুল দিয়া দেখাইয়া গেছে। হয়তো আপনি আবেগটাকে গান গাইরা ভাই, আর আমরা ভাই দর্শন করি পাগল হাসানরে, আমরা লালন করি ভাই বুকুত। মানুষ আল্লাহ যখন সম্মান দেন পৃথিবীর, আপনি আশিক ভাই এই কথা কইয়া জীবনে অসম্মানিত করতে পারতা না, কিন্তু খারাপ লাগছে আপনি একজন শিল্পী, আপনার ও জায়গাতেও আমি ধরছি, আমি ও কারণেও লিখছি। যদি এগুলো অন্য কোনো মানুষে করতো মানিয়ে নিলাম না ভাই, কিন্তু আপনি তো এই অঙ্গন ভাই, আপনার কাছে এই জিনিস আশা করা যায় না। আপনি আরো সচেতন ভাবে কোনো জিনিস করা উচিত আছে। আর আপনার যদি একান্ত সাহায্য করার মনে করতে আপনার পাগল হাসানের জিয়ত আপনি আরো অন্য বিভিন্ন ভাবে করতে পারতা ভাই, কিন্তু আপনি তা না করিয়া পাবলিকলি আপনি জিও করছেন। ইলাও বেশ কিছু ঘটনা হল আছে ভাই, আমি স্ক্রিনশট দিয়ে আপনার সম্পর্কে ভাই আমি আমার পাগল হাসানের লগে যে কথোপকথন ভাই চ্যাটিং হইছে আপনি দিলে ভাই আপনি নিজে শরম পাইবা ভাই। আপনার সম্মানার্থে পাগল হাসানের সম্মানার্থে আমি সোশ্যাল মিডিয়াতে আইরাম না ভাই এই বিষয়গুলো লইয়া, বহু কিছু জানি ভাই। তো উত্তরও দেওয়া যায় না। তো এখন যে বিষয়টা হয়েছে কি আরিয়া যে আমরা আশিক ভাই আমরা বড় ভাই কামাল উদ্দিন রাসেল ভাই আপনারা কইছেন, আমি কামাল ভাইয়ের সূত্র ধরি আমি আপনারা কইমু, আপনার বিবেকরে প্রশ্ন করিয়া আপনি কেউর কথা না জানেন, আপনার বিবেক হলো সর্বোচ্চ আদালত, বিবেকরে প্রশ্ন করিয়া আপনি কিতা করবা যেটা ভালো হইব ওটো করেন যান, তবু আমি কইলাম আপনারে।